সুরজিতের গান, গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত। আজ শুনবেন পৌরাণিক কাহিনী অবলম্বনে আমার লেখা কবিতা শূর্পণখার বিলাপ। রামায়ণের শূর্পণখা আমি, ঋষি বিশ্রাব ও রাক্ষসিনী কোষার কন্যা আমি, বীরশ্রেষ্ঠ রাবণের বোন, দানবরাজ বিদ্যুৎ জিহ্বার বিধবা স্ত্রী আমি। আমার সৌন্দর্য যে কোনো নারীর ঈর্ষার কারণ। হে মর্ত্যবাসী, বলতে পারো আমার কি দোষ? বিধবা সুন্দরী রমণী আমি, আমার উন্মত্ত যৌবন প্রেম চাই। শরীরে রয়েছি যৌবন চালা, জঙ্গলে দুই সুদর্শন পুরুষ আমাকে আকর্ষিত করে। আমি প্রথমে রামের কাছে প্রেম নিবেদন করি। তোমাদের মহামতি রাম, তোমাদের ভগবান রাম আমার ভালোবাসাকে তাচ্ছিল্য করে এগিয়ে দেয় ভ্রাতা লক্ষণের নিকট। সুন্দর সুঠাম লক্ষণের কাছে প্রেম নিবেদন করলে দুই ভ্রাতা আমার ভালোবাসাকে নিয়ে হাস্যকর তামাশার পরিবেশ গড়ে তোলে। তারা আমায় প্রত্যাখ্যান করতেই পারে, তবে তামাশা করা যায় কি? প্রতিবাদ করলে আমার নাক কেটে দিয়ে আমার সৌন্দর্যকে বিনষ্ট করে কুৎসিত রূপ দেন। বলুন বলুন সকলে, এটা কি ঠিক ছিল? তাই তো রামায়ণের এই মহাযুদ্ধ। সীতাকে অপহরণের কথা আমি বলেছিলাম ভ্রাতা রাবণকে, নয়তো রাবণ কখনোই সীতাকে অপহরণ করতেন না, আর এই যুদ্ধ হতো না। হয়তো রাম ঈশ্বরও হতেন না। সবশেষে একথা বলতেই পারি, আমার প্রেমী রামকে ভগবান রূপে প্রতিষ্ঠা দিয়েছি। জয় হয়েছে আমার ভালোবাসার। নমস্কার। শুনলেন কবিতা শূর্পণখার বিলাপ। কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস, বাঁশিতে ধ্রুবভর। সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় ও নির্দেশনায় সুরজিৎ দাস।